নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো। আজকে আমি পেজ নম্বর 406 নম্বর পেজের 4 দাগের যে প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্নগুলো সলভ করবো। এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের কিন্তু পেজের লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এখান থেকে যে 4 দাগের যে প্রশ্নগুলো আছে এই 4 দাগের প্রশ্নগুলো কিন্তু সলভ করা হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এগুলো কিন্তু সব সলভ করা হবে। ওকে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা সলভ করেছে আমাদেরই ছাত্র মৃণাল রয়। মৃণাল সলভ করেছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। মৃণাল সলভ করেছে আমাদের তিলজলা হাই স্কুলের ছাত্র, ক্লাস 10-এর। তো দেখো, হাতের লেখা একটু সমস্যা আছে, বাট তোমরা বুঝতে পারবে। আমি অঙ্কটা পড়ে দেখাচ্ছি। 4 রোমানন বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বছরের দ্বিগুণ হলে কত টাকা বছরে 4 গুণ হবে? অনেকবার সলভ করিয়েছি। ঠিক আছে, অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি আসল পি টাকা, সুদ আসল 2p টাকা। তাহলে সুদের হার R%, সময় 1 বছর, টি মনে করি টি বছরে আসল 4 গুণ হবে। তাহলে n বছরে সম্বল বুদ্ধি কত হবে? পি ব্র্যাকেট 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n। তাই তো এখানে কত বলেছে? এখানে বলেছে যে দ্বিগুণ বলেছে, তো এখানে 2p লিখেছে। পিপি তো দেখতে পাচ্ছ পিপি কেটে দিয়েছি, কি থাকছে? 1 প্লাস R/100। ঠিক আছে, এখানে বলেছে n। ঠিক আছে, এটা কিন্তু n লিখবে। ঠিক আছে, n, তাই তো। আচ্ছা, এটা x ধরেছে আই থিঙ্ক, দেখতে হবে। দেখি ছেলেটা কী ধরেছে সেটা দেখতে হবে, 1 সেকেন্ড। তো দেখতে পাচ্ছ এটা n। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে P1 প্লাস R/100, এটা n এর মান t সমান 4p। ওকে, বুঝতে পারলে কী বললাম আমি? তাহলে দেখো এখানে কি আছে? 4p বসিয়েছি। 4p মানে কি? 2 এর হোল স্কোয়ার। তার 2 মানে কি? 2 মানে তো দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n, এখানে 2। তো দেখো এটা যদি কেটে যায়, এটা যদি কেটে যায়, তো মানে কি t সমান কী হবে? 2n বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যায়। তো দেখো এটা কাটবে না। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এটা কাটবে না, অর্থাৎ দেখতে পারছো অ্যান্সার কিন্তু হবে t সমান 2n বছর। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 2n বছরে 4 গুণ হবে। চলো পরের প্রশ্ন রোমান 2-তে। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবু বার্ষিক আর 60 টাকা কম হয়। তো অমলবাবুর মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো দেখো খুব ইজি অঙ্ক। তো দেখো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি 4% সুদের হার, 3.34% মানে 15/4%। তা সুদের হার কমছে, এটা থেকে বিয়োগ করলে কত থাকছে? 1/4% থাকছে। 1/4% যদি থাকে তাহলে কি হচ্ছে? 4 টাকা কমছে 100 টাকায়, 1 টাকা কমছে 100/1/4, কত হবে? আমরা দেখতে পাচ্ছি 100 গুণ 4, তাই তো 100 গুণ 4, অর্থাৎ 60 টাকায় কত কমছে? তো গুণ 60, 100 গুণ 4 গুণ 60 সমান কত হচ্ছে? 24,000 টাকা। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে x সমান 5 প্লাস 2√6, তাহলে √x প্লাস 1/√x এর মান কত হবে? x সমান কি আছে? 5 প্লাস 2√6। তাই এখানে কি আছে? 3 প্লাস 2 করলাম, 3 প্লাস 2 কত হলো? 5 হচ্ছে। আর এদিকে 2, এদিকে √3 √2, মানে √3 আর √2 গুণ করলে কত থাকছে? √6 থাকছে। অর্থাৎ √3 হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস √3 ইন্টু √2, অর্থাৎ √3 প্লাস √2 এর হোল স্কোয়ার, তাই তো।
তাহলে এখানে কি আছে, রুট এক্স সমান কী হবে, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার বাই হোল স্কোয়ার, এটা কাটলে কি থাকছে, রুট এক্সের মান কি থাকছে, √3 প্লাস √2 পাচ্ছি। তাহলে সেমনি তাহলে কি আছে 1/√x এর মান কত, 1/√x এর মান তো কি আছে √x প্লাস 1/√x মানগুলো বসিয়ে দিয়েছি, লসগু করেছি, এখানে ফর্মুলা ফেলেছি, দেখতে পাচ্ছি টোটাল এটা কাটলাম, কাটলে এখানে কী থাকছে √3 হোল স্কোয়ার কী থাকছে, এখানে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা হয়েছে। ঠিক আছে, এখানে এটা কাটলো 3 × 6, অর্থাৎ 3 × 6 যদি থাকে 2√3 মানে কি, মানে 2√3 মানে কি, 2√3 মানে কি, 2টা থাকলে ভিতর দিকে 2 × 2 হবে, 3 × 2 × 2 অর্থাৎ √12 এটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরের অঙ্কটা কী বলেছে দেখো, চলো পরের অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত। অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেমি, আয়তন 2/3 4 কিউ, তাহলে কী থাকছে 2πr/3, তাহলে এখানে কী হচ্ছে শর্তানুসারে, তাই তো। তো দেখো 2πr/3 = 144 পাই, r³ সমান কী থাকছে 144 পাই গুণ 3/2 পাই, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 72 × 3 কত হবে, 72 × 3 মানে কি 2 × 72 মানে কি 2 × 2 × 2 গুণ, ঠিক আছে, আর এদিকে কত হচ্ছে 3 × 3 × 3, তার মানে কি 2 × 3 এর মাথায় কিউব, r³ এই কিউব কেটে গেলে কী থাকছে 3 × 3 = 6, কিন্তু এর আনসার কিন্তু 6 হবে। ঠিক আছে, ব্যাসার্ধ 6 হবে, আর যদি ব্যাস বলে ব্যাস কত হবে 2r হবে, 2 × 6 = 12 সেমি। ঠিক আছে, ব্যাস বললে 12 সেমি হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন, a + b = √ab = 2:1 হলে a / b এর মান কত হবে। a + b = √ab = 2:1, a + b / √ab = 2/1, a + b সমান কি আছে 2√ab, তাই a + b - 2√ab, তাহলে a - 2√ab + b = 0, মানে কি a² - সূত্রে 2√a√b + √b এর হোল স্কোয়ার, অর্থাৎ কী থেকে তাহলে √a - √b এর হোল স্কোয়ার = 0, √a - √b = 0, √a = √b, √√ কেটে গেলে কী থাকছে a = b থাকছে, তাই a × 1 × b × 1 অর্থাৎ a/b × 1/1 অর্থাৎ a/b = 1:1 থাকছে। ঠিক আছে, 1:1 থাকছে, তাই তো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। 6 থেকে প্রশ্ন, যদি uy = xi - 35/10 হয়, সিগমা fi uy = 30 হলে সিগমা fi 60 হয়, তবে x বারের মান কত হবে। তো দেখো uy এখানে কি আছে, uy আছে xi - 35/10, ঠিক আছে, a = 35, h = 10, সিগমা fi uy 30, সিগমা fi 60। তাহলে ফর্মুলা এখানে ফেলেছি, দেখতেই পাচ্ছ ফর্মুলা x বার = a + সিগমা fi uy বাই সিগমা fi মাল্টিপ্লাই h, এর মান কত আছে 35 আছে, সিগমা fi u এর মান কত আছে 30 আছে, সিগমা f এর মান কত আছে 60 আছে, এখানে h এর মান কত আছে 10 আছে। তাহলে এখানে যদি থাকে তাহলে কী হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 কাটলাম, 5 × 30 5 কাটলাম, 30 আচ্ছা 35 + 5 কত হবে 40 হবে, কত হবে 40 হবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। বলেছে r cos θ = 2√3, r sin θ = 2 হলে এর মানটা আর ও থিটার মানটা নির্ণয় করতে বলেছ। তো দেখো সমাধানটা কী আছে, দেখো r cos θ = 2√3, cos θ = 2/3/r, r sin θ = 2, sin θ = 2/r, তাই কী থাকছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। এটা যদি করা হয়, একটা কাজ করতে পারো তোমরা, এখানে একটা কাজ করতে পারো, তোমাদের আমি বুদ্ধি শেখাচ্ছি, অঙ্কটা এত বড় করার দরকার নেই। ঠিক আছে, তোমরা কি করবে, আগে পরে করতে পারো, কোনো সমস্যা নেই। আর সাইন থিটা, ঠিক আছে, আর সাইন থিটা, ঠিক আছে, এটা 1 নং সমীকরণ করলাম, কোনো ব্যাপার না, 1 নং 2 নং সমীকরণ করলেই হলো। আর কস থিটা, এটা আমি 2 নং সমীকরণ করলাম। ঠিক আছে, তো আর সাইন থিটা আমি সুবিধার্থে করছি, আর সাইন থিটা বাই আর কস থিটা। সাইন থিটার মান কত আছে, সাইন থিটার মান আছে 2, কস থিটার মান কত আছে 2√3, তো 2 2 কেটে গেল। আর সাইন থিটা বাই আর কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা = 1/√3,
আচ্ছা ট্যান 1/√3 মানে কত? তাহলে ট্যান থিটা সমান সমান ট্যান কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান ট্যান কেটে গেলে কী থাকছে? থিটা সমান সমান কত হবে? 30 ডিগ্রি হবে। থিটার মান কত হবে? 30 ডিগ্রি হবে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? থিটার মান কত হবে? 30 ডিগ্রি হবে, তাই তো? থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি থিটার মান কিন্তু 30 ডিগ্রি। আমরা যে কোনো একটা, এটাকে আমি 1 নং সমীকরণ করেছি, এটাকে 2 নং সমীকরণ করেছি। তোমরা আগে পরে করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে কী বলেছে? আর সাইন থিটা সমান সমান 2, তাই তো? আর সাইন থিটার মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান সমান এখানে কত? 2 হবে। আর সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে? 1/2 সমান সমান 2। আর সমান সমান 2 গুণ 2 সমান সমান কত হবে? 4 হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থিটা সমান সমান হচ্ছিল 30 ডিগ্রি, আর সমান সমান কত আছে? 4। ওকে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। আর আমাদের যে ছাত্রটা যেটা করেছে এটাও তোমাদের আমি দেখাচ্ছি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করেছে, ঠিক আছে? তো এখানে অঙ্কটা করেছে r/4/r² প্লাস, এখানে যারা করেছে 12×4 = 16, r² সমান 1, r² সমান 4² সমান r², r/4/r এর হোল স্কোয়ার সমান 1, তাহলে 4 সমান কত হবে? 4, ঠিক আছে? এবার আমি আর এর মান 4 আমরা বসাতে পারি, কোনো সমস্যা নেই। cos θ সমান 2√3, ঠিক আছে? আর এর মান এখানে 4 বসিয়ে দিয়েছি। তাহলে cos সমান কী থাকছে? √3/2 cos 30 ডিগ্রি মান থাকছে, তার থিটা সমান 30 ডিগ্রি থাকছে। বাট এখানে দুবারই নাম মানটা বের করেছে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা জায়গায় বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেকটা বড় হয়েছে, আমি প্রথম যে নিয়মটা করেছি ওটা খুব ইজি নিয়ম, ঠিক আছে? তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 60 ডিগ্রি 56 ডিগ্রি 55 ডিগ্রি হলে, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আমি ভুল বলেছি। তো দেখো এখানে তৃতীয় কোণটির মান কত? তো দেখো প্রথম কোণটির মান এটা আছে, দ্বিতীয় কোণটির মান আছে, টোটাল বিয়োগ করলে হবে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে এটা যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করা হয়, ঠিক আছে, বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে এটা 129 ডিগ্রি প্লাস 56 মিনিট 60 সেকেন্ড, এটা থেকে যদি আমরা বিয়োগ করি টোটাল আমরা পাচ্ছি 50 ডিগ্রি, ঠিক আছে? আর 50 ডিগ্রি যদি পাই তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মানটা কত হবে? 50 গুণ π/180, ক্যালকুলেশন করে পাচ্ছি π/18, ঠিক আছে? দেখতে পাচ্ছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে দেখা যায় শঙ্কুটির উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ 3 গুণ। শঙ্কুর ব্যাসার্ধ r একক, উচ্চতায় h একক, বক্রতলের ক্ষেত্রফল πr/l, ভূমির ক্ষেত্রফল πr², ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে দেখো, প্রশ্ন অনুসারে কী আছে? πr/l সমান √10 মাল্টিপ্লাই πr², l সমান √10 r√10। তো দেখো উভয় রাশিকে বর্গ করে পাই, l² সমান r√10 এর হোল স্কোয়ার, l² সমান 10r², l² সমান কী দেখছে? r² প্লাস h², l² জায়গায় r² প্লাস h² করছে, এদিকে 10r² আছে, h² সমান কী আছে? 10r² থেকে একটা r² বাদ দিলে কত থাকছে? 9r²। তা 9r² যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি, কী দেখতে পাচ্ছি? তাহলে h² সমান 3r², h সমান 3r, ঠিক আছে? প্রমাণিত, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছি? এখানে কিন্তু যেটা বলেছে প্রমাণিত করতে বলেছে, ভূমির ক্ষেত্রফল ব্যাসার্ধের 3 গুণ, সেটাই সলভ করা হয়েছে, ঠিক আছে? খুবই সুন্দর করে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ ত্রিভুজ ABC এর কোণ ABC 90 ডিগ্রি, AB 6 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার হলে ত্রিভুজ ABC এর পরিব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে অঙ্কন করা হয়েছে, যেটা এটা এ, এটা বি, এটা সি দ্বারা প্রকাশ করছে, এটা 6 সেমি, এটা 8 সেমি। ত্রিভুজ ABC 6 সেমি, BC 8 সেমি, ABC কিন্তু 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এসি কত হবে? এসি সমান কী হবে? √AB² প্লাস BC²। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়েছে। এবির মান 6, BC মান 8, 6 × 36 আর 64, যোগ করলে কত হচ্ছে? 100 হচ্ছে। 100 যদি হয় তার মানে কি? 100 মানে কি? √10 মানে কি? এখানে আরেকটা লাইন করতে পারো, 10 × 10 করতে পারো, দুটো 10 থেকে একটা 10 নেমেছে, 10 সেমি। তো ত্রিভুজ ABC এর পরিব্যাসার্ধ যদি হয় 2 দিয়ে ভাগ হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 সেন্টিমিটার,
ঠিক আছে, কী বলছে বুঝতে পারছি। চলো পরের অঙ্ক কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলেছে, কী বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদার দূরত্ব 13 সেমি। ঠিক আছে, ফলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তো দেখে এখানে খুব সুন্দর এঁকেছি আমি। ঠিক আছে, আঁকাটা দেখে নাও তোমরা। ঠিক আছে, আঁকার পর এখানে দেখো অঙ্কটা বারবার করে দেখাচ্ছি তোমাদের আমি। মিনাল কী করেছে, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, পিকে বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এবি সমান 8 থেকে 3 বাদ দিলে 5 সেমি, ওপি সমান বিসি, ও বিসি সমান কী আছে, এটা কী আছে, বিসি কত আছে। এই আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 13 সেন্টিমিটার। ঠিক আছে, 13 সেন্টিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিসি। ঠিক আছে, বিসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু 3 সেন্টিমিটার। তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি ফর্মুলা ইউজ করেছি, এসি সমান বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। বিসির মান 13 আছে, 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, 169 মাইনাস 25 মানে কি 144। 144 মানে কি 12 সেন্টিমিটার। কী হবে, 12 সেন্টিমিটার হবে, তাই তো। চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি ও এসি বা উপর ডিই বিন্দু এমনভাবে অবস্থিত ডি সমান্তরাল বিসি এবং এডি/টু ডিবি 3:1 হলে এই 3:3 হলে তাহলে এসি দৈর্ঘ্য কত হবে। তো দেখো অঙ্কন করেছি আমরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই 3.3। ঠিক আছে, এবং এটা কিন্তু 1, এটা ডি এ 3। ঠিক আছে, এটা কিন্তু 3 আছে ডি এ, আর বিডি বা ডিবি কিন্তু 1 আছে। তা ত্রিভুজ এবিসি এর এডি 3 সেন্টিমিটার, ডিবি 1 সেন্টিমিটার, এপি সমান কি আছে, এডি প্লাস ডিবি সমান 3 + 1 মানে কি 4 সেন্টিমিটার। এই কিন্তু 3.3 সেন্টিমিটার কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ এবি যে মানটা আছে, এই এবি টোটালটা কিন্তু 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা থ্যালাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারি। এডি বাই এবি সমান এই বাই এসি, 3/4 সমান 3.3 বাই এসি, 3 সমান এবার 3.3 × 4, এসি সমান 3.3 × 4/3, কাটাকাটিগুলো কত থাকছে 1.1। 1.1 এর সঙ্গে 4 গুণ করলে কী থাকছে, 1.1 এর সঙ্গে 4 গুণ করলে পাচ্ছি আমরা 4.4। এখানে একটু ভুল করেছে। ঠিক আছে, এখানে 3.3 গুণ 4 আর নিচে কত আছে, 3 আছে, কত আছে 1.1। 1.1 মানে কি 44.4 হবে। ঠিক আছে, 44.4 সেন্টিমিটার হবে। বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কিন্তু সলভ হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করাবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।